বাণীটা আরেকবার বলো। উপস্থিত ঋত্বিক দেবতা এবং দাদারা মায়েরা, তাদের সবের চরণ তলে জানাই প্রণাম রাগ, জয় গুরু। আজকে যে বাণীটা, মায়েরা একটু কথা কম বলুন। সৎসঙ্গে এসছেন 1.5 ঘন্টা সৎসঙ্গ। সত্যিকারের আদর্শ যিনি সদ্গুরু, ও তিনি বেফাস লোকে বিভেদ দেখে, বাস্তবে না চিনি। আমাদের আদর্শকে, আমাদের আদর্শ হচ্ছে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, যাকে নিয়ে আমরা চলি। সুতরাং এই আদর্শকে যারা ভুলে যায় তাদের চলন ঠিক থাকে না। আজকে আপনারা চারিদিক তাকিয়ে দেখুন, বিভেদ সৃষ্টি হচ্ছে। মা কথা বলবেন না, একে অপরকে কেউ ভালোবাসে না, বিশৃঙ্খলা। যারা আত্মীয় স্বজন আছে তাদেরকেও কেউ ভালোবাসে না। এর একটাই কারণ, আদর্শবিহীন চলন, নিষ্ঠাহীন চলন, ইষ্টহীন চলন। যারা আদর্শকে ধরবে তাদের চলন ঠিক হবে। দুর্গানাথ সান্যাল বলে একজন লোক ছিলেন, ঠাকুরের ভক্ত। তিনি ঠাকুরের খুব কাছের লোক, খুব ভক্ত লোক। তিনি ধ্যান করছেন। তার বাড়ির পাশের ছেলেরা, 2 বাচ্চা ছেলে চেঁচামেচি করছে। এত চেঁচামেচি করছে তার ধ্যানের বিঘ্ন ঘটছে। তা ওই দুর্গাদা বিরক্ত হয়ে ওই ছেলে দুটোকে বললে, যে তোদের মরণ হয় না? তখন সেই দিন রাত্রেই ওই দুর্গাদার 3 ছেলে অসুস্থ হয়ে পড়ে। দুর্গাদা বুঝতে পারলেন যে আমার বলাটা ঠিক হয়নি। তিনি দৌড়ে গেলেন ঠাকুরের কাছে। ঠাকুর, আমি তো এই কথা বলে ফেলেছি, ভুল করছি। ঠাকুর বিরক্ত হয়ে বললেন যে দুর্গাদা, আপনি এত ভক্ত লোক হয়ে আপনি নিজেই শুধু শান্তিতে থাকতে চান বা মুক্তি লাভ করতে চান, আপনার এই পাশের পরিবেশ বা পরিবার বা আপনার পাড়া প্রতিবেশী, তাদের প্রতি আপনার কোনো কর্তব্য নেই? তখন উনি বুঝতে পারলেন, তাহলে আমরা যদি আমাদের আদর্শকে নিয়ে চলি, তাহলে আমরা অপরকে কোনো সময় কিছু বলতে পারবো না, খারাপ কথা আমরা বলতে পারি না। আমি আমার পরিবেশকে নিয়ে চলবো, সৎসঙ্গ এটাই শিক্ষা দেয়। তাহলে দেখবেন আমার মধ্যে, অপরের মধ্যে কোনো বিভেদ সৃষ্টি হবে না। জয় গুরু। আপনারা সবাই ভালো থাকবেন।